আমাদের বাড়িতে আজকে গোপুসোনার অন্নপ্রাশন হচ্ছে বড়দি ভাইয়ের ঘরে। তো সেই জন্য দেখো এই যে সেজেছি, এটাই পরেছি, ঠিক আছে। সুতির এটা বেশ ভালো, সারাদিন পরে থাকতে হবে, ওই জন্য মানে কোনো ওই পরলাম না অন্য কিছু, এইটাই প্লেন, এটাই পরেছি, ঠিক আছে। আমি এরকম করে সেজেছি, বেশি কিছু পরিনি, ঠিক আছে। আর এখন এসেছি মার জন্য জল নিতে। তোমায় দেখিয়ে দেবো পিছনে প্যান্ডেল হয়েছে, এখান থেকে পরে তো যাবো, তখন তোমায় দেখিয়ে দেবো। আর এখন আপাতত এখান থেকে দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটা কেমন হয়েছে, ঠিক আছে। চলো, এটা হচ্ছে প্যান্ডেল, ঠিক আছে। ভিতরে যে রান্নাবান্না সব হচ্ছে আর কি হচ্ছে এর ভিতরেই। এই যে এটা হচ্ছে প্যান্ডেল করেছে এখানে, এই দেখো, ঠিক আছে। ভেবেছিলাম সকালবেলাতে যাব, কিন্তু জানো সকালে আর যেতে পারিনি। সকালে বাড়ির কাজ ছিল, ঘরের কাজটাও তো করতে হবে বলো। তোমার দাদাভাই আজকে কাজে যায়নি, কারণ বড়দি ভাই কালকে রাতে এসে বলে গেছে যে আজকে কাজে যেতে না। তো সেই জন্য তোমার দাদাভাই আজকে কাজে যায়নি, তো একটু বাড়িতে আছে। তো ভাবলাম যে সকালবেলাতে একটু সেদ্ধ ভাত করব। তো একটুখানি সেদ্ধ ভাত করেছি, বড়া করেছি, ঠিক আছে, ফুলকপির বড়া করেছি, আর আলু সেদ্ধ দিয়েছি। এই করলাম, করে তারপর নিচে রেডি হয়ে গেছি। বেশি আগে তো তোমাদের দেখিয়ে দিলাম যে বেশি ভারী শাড়ি আমি পরিনি, কারণ সারাদিন আমাকে শাড়ি পরে থাকতে হবে, তো সেই জন্য, ঠিক আছে। তো সুতির শাড়িটা পরে নিয়েছি, পরে তারপর নিচে এসেছি। আমি যখন নিচে এসেছিলাম তখন পুজো হচ্ছিল, নারায়ণ পুজো। তো নারায়ণ পুজো হওয়ার পরে দেখো এখানে ভোগ দিচ্ছি আমরা, ঠিক আছে। আমিও গিয়েছিলাম, বড়দি ভাই গিয়েছিলো, বড়দি ভাইয়ের মা গিয়েছিল, আর বড়দি ভাইয়ের বোন গিয়েছিল। তো নারায়ণ পুজো হতে হতে অনেক বেলা হয়ে গিয়েছিল। তো সবাই ধরো 2টো বেজে গেছিলো, ঠিক আছে। নারায়ণ পুজো হলো, তারপর আমরা জল ভরতে গিয়েছিলাম। নারায়ণ পুজো হওয়ার পরে জলটা ভরতে গেলাম, তো জল ভরে নিয়ে আসলাম। ভরে নিয়ে আসার পরে গপুর গায়ে হলুদ হলো, তারপরে গপুকে স্নান করানো হলো। তারপরে এই করতে করতে 1টা 2টো বেজে গেছে। সবার খিদে পেয়ে গেছে, যারা অনেক দূর থেকে তো এসেছিলো। তো তাদেরকে দেখো নারায়ণের প্রসাদ, যেটা ভোগটা আছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে অন্ন ভোগ পড়লে তবে আমরা হচ্ছে উলুধ্বনি দিয়ে তারপরে ওখান থেকে এসেছি, কারণ এটা হচ্ছে নিয়ম দিতে হয়, সেই জন্য। তারপরে ওখান থেকে এসে এবার আমাদের গোপুসোনার হচ্ছে মুখে ভাত হবে। তো দেখো গোপুসোনাকে কি সুন্দর লাগছে দেখতে, পুরো একবারে নতুন বর, তাই না? মনে হচ্ছে না টোপর পরিয়েছে, পাঞ্জাবি ধুতি সব পরিয়েছে, মনে হচ্ছে নতুন, মানে হচ্ছে বর। দারুণ লাগছে দেখতে, তোমাদের কি বলবো, অপূর্ব। একটা বিয়েতে যা যা অনুষ্ঠান হয় পুরো সেম টু সেম সেই একই হচ্ছে অনুষ্ঠান হয়েছে, ঠিক আছে। পুরো মনে হচ্ছিলো কি বিয়ে হচ্ছে, আমাদের গোপুসোনার বিয়ে এরকম লাগছিল। তো বিয়েতে যা যা নিয়ম হয় সেম টু সেম একই নিয়ম এখানেও হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো মুখে প্রসাদ দেবে, প্রথমে পুজো হলো। পুজো হওয়ার পরে দেখো বড়দি ভাইয়ের এটা ভাই, যে মামা ভাত হয়, ঠিক আছে। মামা ভাত আমাদের মধ্যে মামা ভাত হয়, আর মানে মামা ভাত আর হচ্ছে দাদা ভাত, এরকম নাকি, মানে দাদুর বাড়িতেও আর কি হয়, আর মামা ভাতও হয়, ঠিক আছে। তো আমাদের মধ্যে মামা ভাতই আছে। তো যাই হোক, এটা বড়দি ভাইয়ের ভাই, তার মানে আমাদের গোপুসোনারও ভাই, মামা আর কি, মানে আমাদের গোপুসোনার মামা, মানে ভাই না, সরি বলতে ভুল হয়ে গেছে, ঠিক আছে, আমাদের গোপুসোনার মামা। তো সব মানে যা ভোগ দিয়েছে সেখান থেকে অল্প অল্প করে নিয়ে ব্রাহ্মণ কী করলো, এক জায়গাতে করে তারপরে দেখো হাতে দিয়েছে। দিয়ে এবার গোপুসোনার মুখে হচ্ছে দেয়া হবে। তো তাই দেখো তারা তুলসী পাতা দিয়েছে, দিয়ে তারপরে বললো মন্ত্র, মানে পড়ছে। তো মন্ত্র পড়ার পরে তারপরে গোপুসোনার মুখে দেওয়া হবে। আর এটা না বড়দি ভাইয়ের আসন। তো এই জায়গাটা দেখো কি সুন্দর না, মানে দারুণ করে সাজানো। তো এই যে এটা হচ্ছে বারান্দা, আমাদের যেরকম বারান্দা আছে সেরকম, মানে বড়দি ভাইয়ের ঘরে যা যা আছে আমাদের ঘরেও সেম টু সেম তাই আছে, ঠিক আছে। মানে একই ঘর আর কি, আমাদের ওপরতলা নিচতলা, তো বড়দি ভাইয়ের নিচতলা আর আমাদেরও হচ্ছে ওপরতলা। তো যাই হোক, এখানে দেখো মামা ভাত আর কি হলো, দেখো দিয়েছে মামা ভাত। তারপরে বলবে কি জলটা আর কি দিতে। তো মামা ভাত প্রসাদটা দিল, তারপরে জলটা দিবে। আর এখানে এসেছিলো প্রচুর লোক, আমি না দাঁড়াতে পারছিলাম না, আমি পুরো এক কোনায় দাঁড়িয়ে আছি। মানে প্রচুর, আজকে জায়গাটা ছোট, তো আর মানে কম হয়ে গেছে, জায়গাটা ছোট হয়ে গেছে, ছোট আর লোক বেশি,
তো সেই জন্য আর কি এরকম অবস্থা। তো যাই হোক, এটা বড়দি ভাইয়ের বাবা, আর এটা হচ্ছে রিক, ঠিক আছে, বড়দি ভাইয়ের ছেলে। তো দাদা হচ্ছে দেবে, দাদুর কোলে আর কি বসে আছে। ওই ধরো একা দিতে পারতো না, কারণ অনেক মন্ত্র বলার আছে, তারপরে সুন্দর করে দিতে হবে, তো ও বাচ্চা তো সেই জন্য পারবে না। এখানে দেখো লোক, দেখো সব দেখো দাঁড়িয়ে আছে, আমি এক কোনায় পুরো দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তো যাই হোক, দাদুই হচ্ছে সব করেছে, এই সেম টু সেম আগে সব জায়গা থেকে অন্য অল্প একটু নিয়ে তারপর তুলসী পাতা নিয়ে এক জায়গা করে তারপর আমাদের গোপু সোনার মুখে হচ্ছে দেয়া হবে, ঠিক আছে। এই 2-3 জনাই হচ্ছে দিয়েছে, আদার্স তার হচ্ছে কেউ দেয়নি। তো তারপরে এখান থেকে এই সময় না আমাদের মানে আমার হচ্ছে ছোটদি ভাই, আর তারপরে দিদির মেয়ে সবাই হচ্ছে চলে এসেছিলো, অন্বেষা সবাই চলে এসেছিলো, সবার সঙ্গে একটুখানি সময়ও কাটিয়েছি, ঠিক আছে, অনেক গল্প করলাম। আর ছোটদি ভাইরা কী করেছে, আজকে ধরো এসেছে 4টের সময়, ছোটদি ভাইরা এসেছে 4টের সময়, আর ওরা 6টার সময়তেই আর কি বেরিয়ে গেছে। তো যাই হোক, এখানে মুখে প্রসাদ দেওয়ার পরে তারপরে যজ্ঞ হবে, ঠিক আছে। যজ্ঞ হওয়ার পরে যজ্ঞটা দেখে আমরা চলে গিয়েছিলাম খেতে। তো অনেক লোক এসেছিলো, মাঝখানে আমি আবার উপরে, আমাদের উপরের ঘর দেখবে সবাই যতজন এসেছে, আর মানে সব তো আত্মীয়দের নিমন্ত্রণ করা হয়েছিল, আত্মীয় পাড়া প্রতিবেশী যারা ছিল সবাই আর কি করা হয়েছিল। তো তারা এসে এসে নিচটাও দেখছিল, উপরটাও দেখছিল, আবার তাদেরকে উপরে নিয়ে এসে কথাবার্তা বলা, এগুলো করতে করতেও প্রায় অনেকটা সময় চলে গেছে, জানো, অনেক অনুষ্ঠান আমি দেখতেই পারিনি, মানে এই জন্য, মানে সবাই আসছে উপরে দেখতে চাইছে, একটু বসে তাদের সঙ্গে গল্প করতে হচ্ছে, তো সেই জন্য অনেক অনুষ্ঠান আমি দেখতে পাইনি, একটু আফসোস, মানে আমার দেখার ইচ্ছে ছিল গোটাটা, কিন্তু দেখতে পাইনি। এখানে দেখো যজ্ঞ হচ্ছে, ঠিক আছে। যজ্ঞ হওয়ার পর দেখো সবাই, ওই দেখো ওটা ছোটদি ভাই, তারপরে হচ্ছে জামাইবাবু, আমার মা মানে শাশুড়ি মা, রিক, এখানে দেখো আমি আর তোমার দাদা ভাই এখানে বসে পড়েছি, খেয়ে নিয়েছি, খেয়ে তারপর চলে এসেছি। আর এটা পরের দিন তোমাদের দেখাচ্ছিলাম যে কি করে একটু একটু করে দেখবে, মানে কালকে অনুষ্ঠান ছিল, আজকে একটু করে খুলেও ফেললো। তো যাই হোক, সেটাই তোমাদের সঙ্গে অল্প অল্প করে না শেয়ার করে দিচ্ছিলাম, দেখো পুরো খুলে ফেলেছে, তখন না খুব কষ্ট লাগছিল দেখে। অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম, ভিডিও করা হয় না, অনেক ব্যস্ততার মধ্যে থাকি, তো সেই জন্য, ঠিক আছে। তো যাই হোক, ওই ভিডিওটা তোমাদের শেয়ার করে দিলাম। তো আমরা ওখানে বসে খেয়ে নিয়েছিলাম, তো কী কী খেয়েছি সেটা তোমাদের বলে দিই, সেটা দেখানো হয়নি আর, ঠিক আছে। প্রথমে নারায়ণ যে প্রসাদ, নারায়ণ ভোগ দিয়েছিল, গোপু সোনার ভোগ, সেখান থেকে ভোগ দেওয়া হলো। তারপরে দিয়েছিল লেবু, ঠিক আছে, স্যালাড দিয়েছিল, ভাত দিয়েছিল, নিরামিষ হয়েছে, ভাত দিয়েছে, ভাত দেওয়ার পর ডাল দিয়েছে, ডাল দিয়ে পাঁপড় দিয়েছে, ঝুড়ি ঝুড়ি যে পাঁপড় ভাজাগুলো থাকে সেগুলো দিয়েছে। তারপরে দিয়েছিল পটল আলু দিয়ে তরকারি, তার মধ্যে পনির দিয়েছিল, সেটা দিয়ে, আর হচ্ছে বাদাম বেটে দিয়েছিল, তো সেটা তরকারি দিয়েছে। তারপরে দিয়েছে ধোকলা, মানে বড়ার মতো করে সেটাকে রান্না করেছিল, সেটা দিয়েছে। তারপর চাটনি দিয়েছে, চাটনি দেওয়ার পর দিয়েছে পাঁপড় দেওয়ার পর দিয়েছে পায়েস, ঠিক আছে। তারপরে দিয়েছে ওই জোয়ান বলতে কি হজমোলা দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আমরা খেয়েছি, তারপরে খেয়ে চলে এসেছি। ছোটদি ভাইরা জানো না, তাই মানে এসেছে 4টের সময়তে, প্রায় 3 ঘন্টা জার্নি করে আসার পরে এসেছে 4টের সময়তে, ওরা আবার 6টার সময় বেরিয়ে গেছে, তো দিতে গেলাম। তারপরে নীতিশা এসেছিল, তো তাকে আবার আগাতে গেলাম, গিয়ে আমাদের এই করতে করতে রাতে আবার হচ্ছে কীর্তন হয়ে যেত, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, কারণ আমি যাইনি, কারণ সারাদিন অত হাঁটাহাঁটি করার পর আর কি শরীর ভালো লাগছিল না, সেই জন্য যাইনি। কীর্তন হচ্ছিল, কীর্তন হওয়ার পরে দাদা দিয়ে গেছে আর কি ওপরে লুচি, আলুর তরকারি, ঠিক আছে, মিষ্টি, এই হচ্ছে দিয়ে গেছে। এটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন তোমাদের তো দেখিয়ে দিলাম, প্যান্ডেল খুলে ফেলছে, মানে হতেও বেশি সময় না, আর মানে খুলতেও বেশি সময় না, মানে একদিনের মধ্যে খুলে পুরো পরিষ্কার করে আর কি দিয়ে চলে গেছে। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমরা জানো। চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই।